নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। যদিও বা ভিডিওটা অনেক দিন আগের করা, কত তারিখের সেটা আমার সঠিক মনে নেই, তাহলে ডেটটা তোমাদের বলেই দিতাম। তো বিগত প্রায় 2 মাস আগের মতো হবেই। তো এতদিন ধরে এডিট করার মতো সময় হয়নি, কারণ অনেকেই জানো কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমি ছিলাম। ফিঙ্গার ক্রস সব কিছু পেরিয়ে একটা সুস্থ জীবন আপাতত পেয়েছি তোমাদের সকলের আশীর্বাদে, সকলের ভালোবাসায়। তো এই দিনটা ছিল ভাইয়ের মঙ্গল কামনায় সকলে পুজো দিচ্ছে। তো মানে এটা একটা প্রচলিত একটা পুজো উঠেছিল যে ভাইয়ের দেওয়া শাড়ি পরে, মানে এই দিনটাতে পুরো খরচাটাই ভাই দেবে। এই দিন আমরা যা খাবো, যে কাপড় পরবো, সব কিছু ভাই দেবে। তো এই যে সবার ভাইয়ের মঙ্গল কামনায় সব বোনেরা একত্রিত হয়ে পুজো দিচ্ছে, বড় ঠাকুরের পুজো দিচ্ছে সবাই। আর এই দিনটাতে সব একটা মজার ব্যাপার কি জানো তো, পুজোর সময় সবাই নতুন কাপড় পরে আসে, কিন্তু সবাই কিন্তু ভাইয়ের দেওয়া শাড়ি পরে আসে না। কেউ ভাই দেয়, কারো বাবা দেয়, কারো স্বামী দেয়, কারোর সন্তান দেয়, এই হলো ব্যাপার। কিন্তু এই দিনটাতে সবাই সবার ভাইয়ের দেওয়া শাড়ি পরে এসেছে। তো এই যে তো আমিও ঠিক তেমনটাই করেছিলাম। মানে আগের দিন যার যে কটা ভাই নিরামিষ খেয়ে সে কয়েক গ্রাম মাঙন মেনে তারপর এখানে পুজো দিতে হবে। আর ভাই যে টাকাটা দেবে, শাড়ি কেনার পর যে টাকাটা বাঁচবে, তো পুজোর এখানে আবার সেটা দিতে হবে। মানে এখানে যে পুজোর খরচাটা পুরোটাই কিন্তু ভাইয়ের টাকায়। তো বেশ ফানিও লাগে, আমাকে বেশ ভালো লাগছিল সবাই একত্রিত হয়ে। তখন মনের অবস্থাটা না এমনটাই ছিল যে কোনো আনন্দ যেন আর কি কোনো ভালো লাগা বা ইয়েটা মনের মধ্যে সেভাবে কাজ করছিল না। তো আমার ভাইকে বলেছিলাম, জানিস ভাই এরকম, তো ভাই যেহেতু আমার ইন্ডিয়াতে, তো ভাই বলে দিয়েছিল যে তুই তোর মতো পছন্দ মতো শাড়ি কিনে নে, আমি তোকে কোনো বাজেট দিচ্ছি না, তোর যা ভালো লাগে তাই কিনে নে, আর তোর যা খেতে ইচ্ছা হয়, যা পুজোর খরচা হয় সব কিছু করে নে, তোকে আমি টাকা দিই, ধরে দেবো। তো সেরকমটাই করেছিলাম। কিন্তু কি জানো তো, যে দোকানে যে 5টা দোকান ঘুরে যে শাড়ি দেখে পছন্দ করে কিনে নিয়ে আসবো, তেমন সময়ও ছিল না, মনের অবস্থাও ছিল না। তো এরকম প্রত্যেকেই কটনের শাড়ি কিনেছে, কারণ এই শাড়িটা না তুলে রাখা যাবে না, তো পরে ফেলতে হবে, এটাই হলো ইয়ে। তো সেজন্য এরকম ইয়ে করেছে। আর যার যে কটা ভাই সে কটা মোমবাতি আর ধূপকাঠি নিয়ে সেই কয়েক পাক ঘুরবে এই তুলসী মন্দিরটা নিয়ে। তো যাই হোক, সবাই যেরকমটা করছে সেরকমটা করছি। আর আমার এদিকে প্রচুর পরিমাণে তাড়া ছিল, কারণ ওই দিনকেও তোমাদের দাদাভাইকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার দেখানোর টাইম ছিল 4টে, তো গাড়ি বুক করা ছিল অন্তত 3টের মধ্যে তো বেরোতে হবে এরকমটা। আর এদিকে আমি তো আর ঘরের খাবার খেয়ে যেতে পারবো না যে আমি সকাল সকাল রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর এখানে যা রান্না হবে সেটাই আমাকে খেয়ে বেরোতে হবে, তা না হলে ওই উপোস খেয়ে করেই থাকতে হবে। কারণ বাইরে যে আমি সেভাবে নিরামিষ খাবার পাবো না, সে কারণেই। তো যাই হোক, পুজো হতে হতে অন্যান্য রান্না হয়ে গেছিলো আর ভাতটা হাফ সেদ্ধ হয়েছিল। তো আমি বললাম আমাকে হাফ সেদ্ধ ভাতে দিয়ে দাও ভাই, আমি তাই খেয়ে যাই, না হলে আমাকে ওই রাত অবধি প্রায় না খেয়েই থাকতে হবে। তো যাই হোক, হয়ে গেছিলো রান্না। আর এই যে প্রত্যেকটা বোনেরা প্রত্যেকের ভাইয়ের মঙ্গল কামনায় পুজো দিয়েছিল। আর ঠাকুরের কাছে খুব করে চাইলাম যে প্রত্যেকটা ভাইয়েরা, যাদের বোন নেই সেসব ভাইদের কি মঙ্গল হবে না? অবশ্যই হবে। প্রত্যেকটা ভাইয়ের ভালো থাকুক, প্রত্যেক ভাইয়ের বোনেরা তাদের ভাইদের জন্য পুজো দিচ্ছে, সব ভাইয়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, সব যার যার জীবনের লক্ষ্যে পৌঁছাক। তো এটাই কাম্য। কারণ বোনেরা ভালো, ভাইয়েরা ভালো আছে শুনলে পরে না দূর থেকেও বোনেরা ভালো থাকে। তো যাই হোক, এখন ভাইয়ের কথা বা মায়ের কথা বলতে গেলে না এখনও মনটা খুব ভারী হয়ে থাকে। তো আজকে মাদার্স ডে, তো মা আমার অনেক দূরে, তারপরেও প্রত্যেক বছর খুব কষ্ট লাগে যে মায়েকে কখনো কাছে পায় না মাদার্স ডেতে। তো এটাই আনন্দ এবছর যে কিছুদিন বাদেই মায়ের সঙ্গে দেখা হবে। তো খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব তাড়াতাড়ি আশা করছি যে খুব ভালো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এই যে পুজো প্রায় শেষের পথে, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে হোমযজ্ঞ হচ্ছে, তো এটা হলে পুজো সমাপ্ত। তো তারপরে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু তখন না কোনো আনন্দ মনের মধ্যে কাজ করছিল না। মানে তখন যেন কোনো অনুভূতি মনে কাজ করছিল না, মনে হতো কি যেন
খিদে পাচ্ছে তাই খাচ্ছি, কিন্তু মুখে যে ভালো লাগার জন্য কিছু রান্না করা বা কিছু, সেটা ছিল না। প্রতিটা দিন ছিল যেন আমার কাছে এক একটা চ্যালেঞ্জ, যে প্রতিটা সকাল আমার জন্য কি অপেক্ষা করে বসে আছে সেটা আমার জানা ছিল না। কোনো দিন রাতে ঘুমোতে পারতাম, কোনো দিন রাতে ঘুমোতে পারতাম না। যেদিন তোমার দাদা ভাইয়ের পিঠে যন্ত্রণা বেশি হতো সেদিনটা এমনও গেছে রাত না ঘুমিয়ে চলে গেছে, সকাল হয়েছে যে ঘুম পাচ্ছে তেমনটাও হতো না, জানো তো। ওই স্বাভাবিকভাবে সংসারের যে কাজগুলো করতে হবে সেটুকু করেই যেতাম। মানে কেমন যেন কোনো অনুভূতি ছিল না, কেমন যেন মানে চলতে হবে কেমন একটা, বোঝাতে পারবো না তোমাদের সেই অনুভূতিগুলো। যেন কোনো আমার যে বড় শত্রু তারও যেন এমন দিন না আসে। তো এই তো খাওয়া দাওয়া করে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি। আর তোমাদের তখন বলতে ভুলে গেছি যে আয়নার সামনে যে তখন ব্লাউজের পিচটা দেখালাম না, ওই ব্লাউজটা আমি নিজে হাতেই তৈরি করেছিলাম। ওই শত কষ্টের মধ্যে বসে বসে একটু একটু করে সেলাই করেছিলাম, করে নিজেই ব্লাউজের ইয়েটা তৈরি করেছিলাম। তো ব্লাউজের গলাটা পারলে থাম্বনেইলে দিয়ে দেবো। আর কেমন হয়েছে ব্লাউজটা জানিও, হ্যাঁ। অনেক কষ্ট করে করেছিলাম। তো এই যে তোমার দাদাভাইয়ের সামনে, আর এই যে আমি আর মেয়ে পেছনে বসে আছি। শত কষ্টেও মুখে হাসি আনতে হয়। তোমার দাদাভাইকে কখনো বুঝতে দিতাম না যে ভেতরে কতটা অনুভূতি, কারণ আমি যদি ভেঙে পড়ি আমি জানি ওই মানুষটা আরও ভেঙে পড়বে। কারণ আমিই ছিলাম তার একমাত্র শক্তি, যে সব সময় তাকে এটুকু প্রেরণা দিতাম যে তোমাকে সুস্থ হতে হবে, যত কষ্টই হোক না কেন সব কিছুর সঙ্গে লড়াই করতে হবে। এখন তোমার দাদাভাই সুস্থ হয়ে গেছে, আমি যে খুব একটা সুস্থ আছি এখন তা না। তো এই তো ভিডিওটা শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।